এই স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপির পক্ষ থেকে একটি সংবর্ধনার আয়োজন করা হয়েছে এবং আমরা দেখেছি যে আসলে এই সংবর্ধনায় ৬৪ জেলা থেকে বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত রয়েছেন, একই সাথে সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন। এছাড়া অনেকে আমরা দেখেছি যে সপরিবারে এসেছেন এই তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে এখানে সংক্ষিপ্ত বক্তব্য দেয়া শেষে তিনি হাসপাতালে যাবেন, এভারকেয়ার হাসপাতালে, যেটি পাশেই অবস্থিত, যেখানে চিকিৎসাধীন রয়েছেন তারেক রহমানের মা, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাসপাতালে গিয়ে তিনি তার মায়ের চিকিৎসার খোঁজ খবর নেবেন, তার স্বাস্থ্যের খোঁজ খবর নেবেন। তিনি তার মায়ের সাথে হাসপাতালে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করবেন। পরবর্তীতে গুলশান তার যে বাসভবন রয়েছে সে বাসভবনে যাবেন। আগামীকাল এবং তারপরের দিন বেশ কিছু কর্মসূচি রয়েছে। প্রচুর ভিড়, এখানে ভিড় ঠেলেই অনেকটা দুঃসাধ্য কাজ। এখানে নেতাকর্মীদের ঠেলে সামনে গাড়ি ভরে করতে পারছে না সেনাবাহিনী এবং বিজিবির যে টহল টিম রয়েছে, তারা এখানে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এখানে সুলতান সালাউদ্দিন টুকু তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছেন তারা।